আধার ভোটার কার্ড সব থাকা সত্ত্বেও ভোটার তালিকায় নামের পাশে লেখা মৃত, অথচ তারা দিব্যি জীবিত। এমনই বিস্ময়কর অভিযোগ ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ালো বীরভূমের সিউড়ি ও সংলগ্ন এলাকায়। অভিযোগ, জীবিত থাকা সত্ত্বেও 354 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মৃত দেখানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তালিকায়। রয়েছে এবারে যা করে কি হইলে বুঝতে পারছি না, আর এর নাম চলে আসছে মৃত্যুর। এটা কিভাবে জানতে পারলেন আপনারা? কে জানালো আপনাকে? ওই এইখানে কি বলবো, কাউন্সিলর অশোক দত্ত। হ্যাঁ, কাউন্সিলর জানালো যে আপনাদের এরকম হয়েছে? এরকম হয়েছে। হ্যাঁ, অফিসকে চলে যাও। অফিসে এবং আধার কার্ডে 75 বছর বয়স, বছর 3 থেকে আমার ওই কম্পিউটার নোট হয়ে রয়েছে, বাস মৃত্যু দেখাচ্ছে। হ্যাঁ, না কাউ যেন ছবি তুলে নিয়ে এসছে ক্যামেরা করে, বাস ওইটুকুই। তারপর আবার আজকে বললো যে এইখানে পার্টি বেশে আসো। হ্যাঁ, আমাদের গ্রামে মেম্বার প্রধান যারা আছে তারা বলেছে যে ভোটার কার্ড আর আধার কার্ড এই দুটো নিয়ে এইখানে আসতে। এইটা আজকে বললে, আর আগে 2 দিন ছবি করে নিয়ে এসছে। এই ঘটনায় সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিধায়কের দাবি, বিজেপির দেওয়া ভুয়ো তালিকার ভিত্তিতেই এই কারচুপি করা হয়েছে। সিউড়ি বিধানসভা এলাকায় মোট 372 জনের নাম মৃত তালিকায় ছিল, অথচ তার মধ্যে 18 জনের মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু বাকি 354 জন এখনো জীবিত। আমার সিউড়ি বিধানসভায় 372 জন আমার ভোটার, সেই ভোটারকে মৃত বলে সেখানে অভিযোগ করা হয়েছে, অথচ তারা মৃত, অথচ তাদের নামটা রয়েছে ভোটার লিস্টে। এবং আমরা খুশি, ইলেকশন কমিশনার আমাদের যারা এখানে রয়েছেন জেলা ভিত্তিক, তারা এটা তদন্ত সাপেক্ষে দেখেছেন না একটা লোকও 372 জনের মধ্যে 18 জন লোক মৃত আছে, আর বাকি সব মানুষ জীবিত আছে। ঘটনাটি সামনে আসতেই প্রায় 40 জন ভুক্তভোগী সিউড়ির তৃণমূল কার্যালয়ে উপস্থিত হন। তারা সকলেই সিউড়ি, রাজনগর, শাহাপুর, ঘুরকুনা, আলুন্দা ও ভবানীপুর এলাকার বাসিন্দা। তাদের অভিযোগ, ভোটার তালিকায় তাদের নাম মৃত হিসেবে চিহ্নিত, যার জেরে সরকারি সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সমস্যা মানে ভোট দিয়ে গেলে ভোট দিতে দেবে না, যেদের নাম কাটা আছে, এরকম হতে পারে। না, এখন কোনো কিছু বলে নাই, এদের নাম নেই বলেছে, এটুকু জানলাম। আমি পার্টি অফিসে ডেকেছিল 4:30টার সময়, আমাদের টিএমসি পার্টি অফিসে, সিউড়ি পার্টি অফিসে। বিকাশ দা আসবেন, আমাদের কাউন্সিলর সব আসবেন। এই ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশন ও বীরভূমের জেলা শাসকের কাছে ইতিমধ্যেই লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। পাশাপাশি যাদের নাম এই তালিকায় রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে পর্যায়ক্রমে সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আমাদের ডিএম সাহেব, রিটার্নিং অফিসার, এখানে আরো যারা আধিকারিকরা দায়িত্বে আছেন, আমরা নাম পেয়ে গেছি। ওদের এই মেলে পাঠানো হয়েছে। ইলেকশন কমিশনার, স্টেট ইলেকশন কমিশনার সেখানে নির্দেশ দিয়েছে এবং তার ভিত্তিতে ইনকোয়ারি হয়েছে। আমাদের দলের তরফ কাছে আমরা এটা পাঠাবো যে সারা বাংলায় প্রতিটি জায়গায় যেন সতর্ক করে। একটা বিধানসভায় 372 জন লোকের ভোটাধিকার কেড়ে নেবার এই ষড়যন্ত্র, এটা ঘৃণ্য চক্রান্ত। এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে প্রশাসনিক সমীক্ষার নির্ভুলতা নিয়ে। কার নির্দেশে ও কোন তথ্যের ভিত্তিতে এমন গুরুতর গাফিলতি ঘটল তা নিয়েও তদন্তের দাবি জোরালো হচ্ছে। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।